ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে আজকে বাংলাদেশ। আগামীতে নির্বাচন হবে। আমি নির্বাচন নিয়ে বেশি কথা বলব না। আমি আল্লাহ তাআলার কালামের একটা অংশ আপনাদেরকে স্মরণ করিয়ে সালাম দিয়ে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম ধীরে ধীরে নাজিল করেছেন তার নবীর উপরে। সর্বশেষ আয়াতটি নাজিল হয়েছে হিজ্জাতুল বিদায় আইয়ামে তাশরিকের সময় মিনার ময়দানে। সেই আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ, সারাটা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে বিশ্ববাসীকে বলে দিলেন যে আজকের এই দিনে তোমাদের জন্য আমি তোমাদের সংবিধান, জীবন চলার পাথেয় দিন আমি পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি স্রষ্টা প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য যত নিয়ামত, এই নিয়ামতের এইটাকেই জুরিয়া বানাই দিলাম। এর বাইরে কোনো নিয়ামত তালাশ করলে কোথাও পাওয়া যাবে না। এর বাইরে যা তালাশ করবা সেটা নিয়ামত হবে না, সেইটা হবে লানত। এইটাকে বাদ দিয়ে যদি কিছু তালাশ করো। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর তোমরা জেনে রাখো আমি কিন্তু ইসলামকেই শুধু আমার কাছে মনোনীত দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি কবুল করলাম। বাকি যেগুলো আছে ফামাই ইয়াকবালু মিনহা, একটাও কবুল করা হবে না। সব রিজেক্টেড, পচা মাল, সব পচা মাল। যে বাদের অমুক বাদ তমুক বাদ, যে বাদের গামছা গায়ে দিয়ে আসুক, সব পচা মাল। যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন মানুষের জন্য এইটাই উত্তম এবং একমাত্র উত্তম, এর বাইরে আর কোনো উত্তম নাই। সম্মানিত বন্ধুগণ, এটি দিনের একটি মরকাজ। এখানে কিতাবুল্লাহ এবং সিরাতে সরওয়ারে আলম বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম হয়। কেন এই তালিমটা? কেন এই তালিম? হচ্ছে আমলের জন্য। ইলমের জন্য তো অবশ্যই, কিন্তু ইলমটা কি জন্য? ইলম হচ্ছে আমলের জন্য। আর আমলের ব্যাপারে শুরু হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে, শেষ হয়েছে আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এর ভিতরে আল্লাহ মানুষকে যত আমল করার জন্য হুকুম দিয়েছেন, আল্লাহর কসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলো আমল করেছেন, একটাও বাদ দেননি তিনি। এমনকি আল্লাহর আয়াত ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন এবং মানুষকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো প্রয়োজনে পয়দা করিনি। তার মানে জীবনে একজন মুমিন, একজন বিশ্বাসী যত কাজ করবে সেটা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে করবে। এখন প্রশ্ন জাগে আমি ভাত খাবো, আমি চাকরি করব, আমি ব্যবসা করব, হাল চাষ করব, আমি যুদ্ধ করব, সেগুলো কি আমার ইবাদত? আল্লাহর কসম সবগুলো ইবাদত।